আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগে প্রশাসন ৪ অধিশাখায় একটি বিশাল বড় সার্কুলার প্রকাশিত হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। বন্ধুরা, সার্কুলারটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ ইতিপূর্বে সার্কুলারটি আরেকবার প্রকাশিত হয়েছিল, পুনরায় কিছু সংশোধন করে কিন্তু পুনরায় সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো চলুন দেখবো আজকে এই সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয়, কী পদে সার্কুলার হয়েছে, কতগুলো পদে কতগুলো লোক নেবে, কি শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয়। তো বন্ধুরা, দেরি না করে শুরু করছি। দেখতে পাচ্ছেন ২৭ মার্চ ২০২৪ তারিখে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। সংশোধিত সার্কুলারটি পুনরায় প্রকাশিত হয়েছে। ১ নম্বরে দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড নং ১৩ সরকারি বেতন স্কেল অনুযায়ী এখানে বেতন পাবেন ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা এবং এখানে পদের সংখ্যা রয়েছে ৯টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলে দেওয়া রয়েছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ বিশিষ্ট গতি কিন্তু আপনার থাকতে হবে। ২ নম্বরে দেখতে পাচ্ছেন ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটিও কম্পিউটার রিলেটেড একটি পোস্ট। এখানেও এটিও ১৩ নম্বর গ্রেডের একটি চাকরি। দেখতে পাচ্ছেন বেতন স্কেল সেম এবং এখানে কিন্তু পদের সংখ্যা রয়েছে বন্ধুরা ৩০টি। অনেকগুলো পদের সংখ্যা। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলেই চলবে এবং খতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, এটি বলে দেওয়া রয়েছে। এবং লিপিতে কম্পিউটারের গতি ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ৩০ এবং ২৫ শব্দ বিশিষ্ট হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল সহ ফ্যাক্স পরিচালনায় দক্ষতা আবশ্যক। ৩ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬ নং গ্রেডের একটি চাকরি, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত বেতন। এখানে পদের সংখ্যা রয়েছে ২৫টি। বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী অর্থাৎ এইচএসসি পাস হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ২০ এবং বাংলায় ২০ শব্দ বিশিষ্ট। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা কিন্তু থাকতে হবে। ৪ নম্বরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এতে ১৬ নং গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা রয়েছে ৪টি এবং এখানেও এইচএসসি পাস সহ কম্পিউটারে কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে। ৫ নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে ১৬ নং গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা রয়েছে ২টি। এখানেও কিন্তু আপনি এইচএসসি পাস এবং কম্পিউটারে দক্ষতা থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখব ৬ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটরিং সেল। এখানে ১৬ নং গ্রেডের একটি চাকরি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পদের সংখ্যা রয়েছে ২টি। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি থাকতে হবে আপনার ৩০, ইংরেজিতে এবং বাংলায় থাকতে হবে ২০। এরপরে দেখতে পাচ্ছি বন্ধুরা ৭ নম্বরে রয়েছে অফিস সহায়ক। খুবই কমন এবং খুবই জনপ্রিয় একটি চাকরি বন্ধুরা, অফিস সহায়ক পদ। এখানে সরকারি বেতন গ্রেড অনুযায়ী ২০ নং গ্রেড অনুযায়ী আপনি এখানে বেতন প্রাপ্ত হবেন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত এবং এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ৫৮টি পদ কিন্তু এখানে রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনি যদি মাধ্যমিক অর্থাৎ স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অন্য কোনো অভিজ্ঞতার কিন্তু এই ক্ষেত্রে প্রয়োজন হবে না। সর্বশেষ দেখতে পাচ্ছি অফিস সহায়ক মনিটরিং সেল, গ্রেড নং ২০, সেম বেতন স্কেল। এখানে পদের সংখ্যা রয়েছে ৪টি। এখানে স্বীকৃত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, নিচে দেখবো এবং কি নিয়মাবলী রয়েছে। এখানে বলে দেওয়া রয়েছে প্রথম সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় আর আবেদন করার প্রয়োজন পড়বে না। এখানে ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বয়সের কথা বলে দেওয়া রয়েছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনি কিন্তু বয়স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। খুঁটিনাটি সমস্ত বিষয় এখানে বলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়ে নিতে পারেন। এখানে কি কি বিষয় আপনাকে ফলো করতে হবে চাকরিতে আবেদন করতে গেলে এবং অন্যান্য কি কি কন্ডিশন রয়েছে সমস্ত বিষয় এখানে বলে দেওয়া রয়েছে। আমি সংক্ষেপে বিষয়গুলো আপনাদের সামনে উল্লেখ করছি। এখানে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং করণীয় বিষয় বলে দেওয়া রয়েছে। এখানে অনলাইন আবেদন শুরুর তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি সকাল ১০ ঘটিকা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে ১৬ মার্চ ২০২৫ তারিখ বিকেল ৫ ঘটিকা পর্যন্ত এবং আবেদন করার পরপরই কিন্তু আপনি ইউজার আইডি এবং পেয়ে যাবেন এবং সেই ইউজার আইডির এগেনস্টে কিন্তু ৭২ ঘন্টার মধ্যে আপনাকে
টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে ছবি এবং সিগনেচারের কথা বলে দেওয়া রয়েছে। যথারীতি 300x300 এবং 300x80 পিক্সেলের সিগনেচার কিন্তু আপনাকে অনলাইন আবেদন করার সময় আপলোড করে দিতে হবে। এবং এখানে পেমেন্টের বিষয় বলে দেওয়া রয়েছে 1, 2, 3, 4, 5, 6 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা। পরীক্ষার ফি কিন্তু বন্ধুরা কমিয়ে দিয়েছে চাকরির পরীক্ষার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন 100 টাকা এবং সার্ভিস চার্জ সহ মোট 112 টাকা। এবং 7 এবং 8 নং ক্রমিকের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা। এবং আপনারা যদি দোকানে থেকে কাজটি করতে চান তাহলে মেসেজ ফি বাবদ আরও কিন্তু 5-6 টাকার মতো কাটতে পারে। সব মিলিয়ে আপনার 62-63 টাকার মতো আপনার পেমেন্ট বাবদ কেটে নিবে। এবং আপনাকে এই কাজটি কিন্তু করতে হবে আবেদনপত্র সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে। তো কী ফরম্যাটে আপনি নিজে যদি করতে চান তাহলে কী ফরম্যাটে আপনি পেমেন্টটি করবেন সেই প্রক্রিয়াও কিন্তু দেওয়া রয়েছে। এখানে 2টি SMS-এর মাধ্যমে কিন্তু আবেদনপত্র সম্পূর্ণ হয়। প্রথম SMS-এ কী লিখবেন এবং দ্বিতীয় SMS-এ কী লিখবেন সে বিষয় কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই ছিল মূলত আবেদন সংক্রান্ত বিষয়ের খুঁটিনাটি সমস্ত বিষয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করতে হবে। অবশ্যই আপনারা এই সার্কুলারটিতে আবেদন করেন, বিশেষ করে যারা কম্পিউটার বিষয়ে চাকরি করতে চান বা কম্পিউটার অপারেটর বা কম্পিউটার বিষয়ে যাদের দক্ষতা রয়েছে তাদের জন্য এটি কিন্তু চমৎকার একটি সুযোগ হয়ে থাকবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।